উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আমার দিনদার দিনেকার পরেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু ধার্মিক মুমিন মুসলমান জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী মানি সম্মানী বয়োজ্যেষ্ঠ আমার বাবাজি সকল সমবয়স্ক বয়োকনিষ্ঠ আমার ভাই ও বন্ধু সকল আল্লাহ রব্বুল ইজ্জতের আজিম ও শান ও দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বুল আলামিনের পবিত্র জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহ রব্বুল ইজ্জত এই নোংরা পরিবেশ থেকে কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আমাদেরকে নির্বাচিত করে নির্ধারিত করে আল্লাহর মনোনীত জায়গা অর্থাৎ মসজিদে আসার মতো আল্লাহর মহান হুকুম পালন করার মতো দিন সংক্রান্ত কিছু বলার মতো শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়ার্থে কোরআনের পরিপূর্ণ ভাষায় একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখ কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, উদযাপিত হোক, উদ্ভাসিত হোক আমাদের নবী বিশ্ব নবী দুজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবার পরিজনের উপরে এবং সাহাবীদের উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক তাআলাকে আমরা দেখিনি, নবীকে দেখিনি, কোরআন অবতীর্ণ হতে দেখিনি, ওহী আসতে আমরা দেখিনি। আল্লাহ তাবারক তাআলা যা কিছু আমাদেরকে দান করেছেন, যা কিছু আমাদের নাজ ও নিয়ামত দিয়েছেন, প্রতিটি বিষয় আমরা যেটা দেখেছি আর যেটা দেখিনি প্রত্যেকের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান, এবং বিশ্বাসের সাথে সাথে মেনে নেওয়া এবং তার উপরে আমল করে চলা, তারই নাম মুমিন। তো ঈমান এই গায়েবের বিষয়গুলির উপরে না দেখে ঈমান আনা, বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। আর প্রকৃত মুমিন বা মুত্তাকি হচ্ছে তারাই যারা এই গায়েবকে না দেখে, ভবিষ্যৎকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে বা ঈমান এনেছে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে আমরা প্রত্যেকে আমাদের এই স্বল্প জ্ঞানে আমরা জানি বা শুনেছি বা পড়েছি। যত লেখক রয়েছেন, লেখকের একটা আরজি থাকে কিতাবের শেষে বা বইয়ের বা পুস্তকের শেষে, প্রিয় পাঠকগণ, ভুল ত্রুটি যদি দৃষ্টিগোচর হয় তো আমাকে জানাবেন। আশা করি আগামীতে সেটাকে সংশোধন করে নেব বা লওয়া হইবে। আল্লাহ তাবারক তাআলা তার পাক কালাম এই মানব জাতির কল্যাণের জন্য যে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, সেই কিতাবের প্রথমেই হেডিংয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ এবং সংশয়ের অবকাশ নাই, লেশ মাত্র নাই, ছায়া মাত্র নাই, কোনো রকমের সন্দেহ বা সংশয় নাই। আল্লাহ তাবারক তাআলা প্রথমেই বলে দিচ্ছেন যালিকাল কিতাব, এটা ওই গ্রন্থ, এটা ওই কিতাব, এটা ওই পুস্তক, এটা ওই গ্রন্থমুকুট, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ এবং সংশয়ের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা যারা মেনে নিয়েছে, যারা মেনে নেবে, যারা মুত্তাকি, যারা গায়েবকে না দেখে ঈমান এনেছে, ঈমান আনবে, তাদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কাদের জন্য? এ কোরআন কারোর জন্য বিপদ, আর যারা মেনে নেবে তাদের জন্য পথ প্রদর্শক, তাদের জন্য হেদায়েত দেওয়ার জন্য এ কোরআন এসেছে বা কোরআনকে পাঠানো হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করে। আল্লাহ তাবারক তাআলা যে আমাদের নবীর পূর্বে
1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। তাদেরকে যা নাজ নিয়ামত দিয়েছিলেন এবং যা আসমানি কিতাব দিয়েছিলেন সমস্ত নবীদের উপরে এবং সমস্ত আসমানি কিতাবের উপরে আল্লাহ তাবারক তাআলা তাদের সঙ্গে যে ভালো ব্যবহার করেছেন, খারাপ ব্যবহার করেছেন, তাদের কৃতকর্মের ফল হিসাবে প্রতিটি বিষয়ের উপরে ঈমান আনা, বিশ্বাস করা, মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আর তারাই হচ্ছে মুত্তাকি, আর তাদের জন্য এসেছে আল কোরআন হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিদের জন্য এ কোরআন এসেছে। আর কোরআন যারা মানবে না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের হুকুম থেকে যারা দূরে সরে যাবে, তারাই হচ্ছে নাকাম, তারাই হচ্ছে বেঈমান, তারাই হচ্ছে নাফরমান, তারাই হচ্ছে আল্লাহ তাবারক তাআলার হুকুম লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। আর আল্লাহ তাবারক তাআলা এই সীমা লঙ্ঘনকারীদের জন্য সতর্ক বার্তা দিয়েছেন, কঠিন কঠিন আযাবের বলে সুসংবাদ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তারপরের আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এগুলোকে মেনে নেয়, যারা এগুলোকে মেনে নিয়েছে, যারা এগুলোকে মেনে নিয়েছিল, তারাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রদত্ত যে হুকুম আহকাম, সেই আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন দেয়া হয়েছে তারই উপরে এরা রয়েছে, সত্য পথে রয়েছে, হক পথে রয়েছে, আর এরাই হলো সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো কামিয়াব, এরাই হলো সাকসেস, এরাই হলো সফল কাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যাই করি না কেন, আল্লাহ তাবারক তাআলা ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা রহ শুনছি, ওয়াজ নসিহত, বায়ান, বক্তব্য, বক্তৃতা আমরা পড়ছি, আমরা শুনছি, আমরা জানছি, কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হচ্ছে এটাই যে আমাদের মধ্যে মানার গুণ বা সিফাত সেটা রহিত হয়ে গেছে। মানার গুণ এ জাতির মধ্যে নাই। এ জাতি শুনবে, এ জাতি জানবে, এ জাতি বুঝবে, এ জাতি পড়বে, এ জাতি বলবে, কিন্তু মানবে না। আর এই জানার নাম ঈমান নয়, মানার নামই ঈমান। শোনার নাম ঈমান নয়, বলার নাম ঈমান নয়, পড়ার নাম ঈমান নয়। ঈমান মানার নাম। মানলেই, মানাতেই সফলতা। না মানলে কোনো কামিয়াবি নেই, কোনো সফলতা নেই, কোনো অঙ্গীকার নেই, কোনো পুরস্কার নেই, কোনো ফ্যাসিলিটি নেই, কোনো অফার নেই তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তাবারক তাআলা তিনি বাহ্যিক বা বাহিক্য রূপ আকৃতি তিনি দেখেন না। মানুষের বা বান্দার বাইরের রূপটা কি এটাই তিনি দেখেন না। আমলের ক্ষেত্রে হোক, জীবনের যে কোনো বিষয় বা জীবনের যে কোনো ক্ষেত্রে হোক, আল্লাহ তাবারক তাআলা তিনি বাইরের কোনো রূপ আকৃতি দেখেন না। কে দামি পোশাক পরে রয়েছে, কে দামি টুপি পরে রয়েছে, কে নাভি পর্যন্ত দাড়ি রেখেছে, আল্লাহ তাবারক তাআলা এটাই দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাবারক তাআলা দেখেন তার অন্তরের আন্তরিকতাটা কি, তার নিয়ত কি, তার কলবের ইরাদাটা কি। আল্লাহ তাবারক তাআলা এই কলবের খবর তিনি দেখেন, তার নিয়ত কি, তার উদ্দেশ্য কি, তার সেই কাজের পিছনে তার মুখ্য কি বলে ভূমিকা কি, আল্লাহ তাবারক তাআলা এটাই দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত পাক কালামের মধ্যে অন্যত্র জানিয়ে দিয়েছেন তার হাবিবকে সম্বোধন করে, হ্যাঁ, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলে দিন আমার নামাজ, ওয়া নুসুকি আমার সমস্ত ইবাদত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার কি বলে তিতিক্ষা, আমি যা কিছু করি না কেন সব কিছু
ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত বন্দেগী, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য, আমার মুনিবের জন্য, আমার মালিকের জন্য, আমার স্রষ্টার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যাই করি না কেন আল্লাহ তাবারক তাআলার রেজামন্দির জন্য যেন হয়, আল্লাহ তাবারক তাআলার রাজি ও খুশির জন্য যেন হয়। সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাদি আমল যদি হয়, সেটাই আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে অনেক হয়ে যাবে। আর যদি আমি আসমান সমান ইবাদত করি, আসমান সমান দান করি, আসমান সমান বন্দেগী করে যাই, কিন্তু দেখা যাবে কাল কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, কোনো আমলের কোনো প্রতিদান দেয়া হবে না। কিয়ামতের ময়দানে ওই আমলগুলোকে নোংরা এবং কালো কাপড়ে মুড়ে নিয়ে ওই ব্যক্তির মুখে ছুঁড়ে মারা হবে। আর আল্লাহ তাআলা বলবেন যে তোমার এই ইবাদতের, তোমার এই রোজা, তোমার এই নামাজের মোকাফেক্ষী আমি নই। আল্লাহ তাআলা কারোর মোকাফেক্ষী যে আমরা নামাজ পড়লে আল্লাহর কিছু লাভ হবে, আমরা রোজা রাখলে আল্লাহর কিছু ফায়দা আছে, আমরা যদি দান করি আল্লাহর কিছু লাভ আছে। আমরা যা করছি, যা করি না কেন, আল্লাহর হুকুম, নবীর তরিকা, সব তাদের রাজামন্দির জন্য, রাজি খুশির জন্য, আর আমাদের পরকালে মুক্তির জন্য। এটা আমাদের প্রত্যেকে মাথায় রাখার দরকার। কারণ মরণের পরে ব্যক্তি কি ছিল, সেখানে কোনো বর্ণ বৈষম্য সেখানে থাকবে না। ব্যক্তি কি তার উপরে বিচার বিবেচনা করা হবে না। যে দুনিয়াতে বড় সম্পদশালী ব্যক্তি ছিল, বড় সম্মানীয় ব্যক্তি ছিল, হ্যাঁ, এর দাপট দুনিয়াতে অনেক ছিল, কিন্তু কিয়ামতের মাঠে তার কোনো মূল্য থাকবে না। যদি আল্লাহর হুকুম আহকামের উপর দিয়ে আমি জীবন যাপন না করে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শকে যদি আমি আঁকড়ে না ধরতে পারি, তাহলে আমার সমস্ত কাজ আর সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের যে হায়াত দিয়েছেন, কতটুকু হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে ৬০-৬৫ বছর, ৭০ বছর আমরা দুনিয়াতে বেঁচে থাকছি, কিয়ামতের দিনের তুলনায় ২.৫ থেকে ৩ মিনিটের জিন্দেগি। এই ২.৫ থেকে ৩ মিনিটের জিন্দেগিতে দুনিয়াতে এসে আমরা সেই আখিরাতকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি, মিজানকে ভুলে গেছি, সেই হিসাব নিকাশকে ভুলে গেছি। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যে দণ্ডায়মান হতে হবে বান্দাদের, এবং তিল তিল জাররা জাররা আমলের হিসাব দিতে হবে, সে কথা আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন, সে কথা আমরা ভুলে গেছি। আমাদের করণীয় কি, সে কথা আমরা ভুলে গেছি। আমাদের রাস্তা কি, সে কথা আমরা ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, এইভাবে গাফিল আর বেহুশ হয়ে জাতি থাকলে আল্লাহর আযাব আর গজব জাতির উপরে নেমে আসবে। এ কারণের জন্য আমরা প্রত্যেকে সচেতন, সজাগ হই, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসি। কারণ মরণের পরে যে জিন্দেগি, এই জিন্দেগি হচ্ছে আসল জিন্দেগি। সেখানে কোনো দিনার দিরহামের বিনিময় থাকবে না। সেখানে বান্দার আমল দেখা হবে, বান্দা কি নিয়ে এসেছে তার রবের জন্য, পরকালের জন্য, কবরের জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি নিয়ে এসেছে। আল্লাহ তাবারক তাআলা সেই আমল দেখবেন, এবং সেই আমলটি ত্রুটি মুক্ত কিনা সেটাও আল্লাহ তাবারক তাআলা দেখবেন। গত জুমায়ও সংক্ষিপ্তভাবে বলা হয়েছে যে আমরা দুনিয়াতে যেমন মার্কেটিং করতে গেলে প্রতিটি মাল যাচাই বাছাই করে কিনি, যে মালের কোনো ত্রুটি আছে কিনা, কোনো আয়েব আছে কিনা, মালটা খারাপ কিনা, এবং মালটা ব্র্যান্ডেড কিনা, সেটা আমরা দেখে যাচাই বাছাই করে কিনি। যেমন আল্লাহ তাবারক তাআলা বান্দার আমল ওইভাবে যাচাই করবেন সেটা ত্রুটি মুক্ত কিনা।
কি ত্রুটিযুক্ত। যদি ত্রুটিযুক্ত হয় আল্লাহ তাআলা বলবেন তুমি এই আমলটা এই কারণে করেছিলে দুনিয়াতে, আর সেই প্রতিদান তুমি দুনিয়াতে পেয়ে গেছো, অতএব আজ কিয়ামতের মাঠে আমার কাছে তোমার জন্য কোনো প্রতিদান নেই, দেওয়ার মতো কিছু নেই, সোজা জাহান্নামে চলে যাও। কিয়ামতের মাঠে দেখা যাবে একদল আলেম জাহান্নামে যাবে, একদল হাফেজ জাহান্নামে যাবে, একদল ইমাম জাহান্নামে যাবে, একদল নামাজি জাহান্নামে যাবে, একদল রোজাদার জাহান্নামে যাবে, একদল দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে। হ্যাঁ, সমস্ত দুনিয়াবি জিন্দেগিতে যারা মানুষের চোখে বাহবা পেত, যারা মানুষের চোখে ভালো ছিল, মানুষ ভালো বলতো, ওরে বিশাল নামাজি, বিশাল রোজাদার, বিশাল পরেশগার, বিশাল নামি দামি হাফেজ, বিশাল নামি দামি আলেম, কিন্তু দেখা যাবে হাদিস পাকে এসেছে কিয়ামতের মাঠে একদল আলেম জাহান্নামে যাবে, একদল হাফেজ জাহান্নামে যাবে, একদল ইমাম জাহান্নামে যাবে, এইরকম একদল নামাজি জাহান্নামে যাবে। বিভিন্ন শ্রেণীর মানুষ দলে দলে দলভুক্ত হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাবে। কেন না তাদের আমল, তাদের বিশ্বাস, তাদের ইয়াকিন, তাদের ঈমান ত্রুটিযুক্ত ছিল, আর এই ত্রুটিযুক্ত আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার কারণে তাদের সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, আল্লাহ বেকার করে দেবেন, আর তাদের জাহান্নামে ফয়সালা হয়ে যাবে। এ কারণের জন্য সংক্ষিপ্ত গত জুমায় বলা হয়েছে, কোন আমলে যদি রিয়া থাকে, লৌকিকতা থাকে, যে এই আমলটা আমি করছি লোক দেখছে, আমাকে ভালো বলছে, এই যারা পরিমাণ যদি মন মানসিকতা, চিন্তা, চেতনা বান্দার মধ্যে আসে, তো এটা লৌকিকতা হয়ে গেল, লোক দেখে নিয়েছে। আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের মাঠে এ কথাই বলবেন যে তুমি লোক দেখানোর জন্য করেছো, লোক দেখেছে, তোমাকে বাবাত বলেছে, তোমার নেকে নিয়ে প্রশংসা করেছে, অতএব তুমি তোমার প্রাপ্য পেয়ে গেছো দুনিয়াতে। আজ আমি আল্লাহ এই কিয়ামতের মাঠে তোমার জন্য কিছুই দিতে পারবো না, তোমার জন্য আমার কাছে কোনো প্রতিদান নেই। সম্মানিত উপস্থিতি, এ কারণের জন্য আমাদের প্রত্যেককে চিন্তা ভাবনা করার দরকার, আল্লাহর হুকুম আহকামের দিকে ফিরে আসার দরকার। আল্লাহর কোরআন যে মানুষের জন্য, যেটা কনস্টিটিউশন, সংবিধান, মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে খাবে, কোন পথে চলবে, মানুষের আচার আচরণ কেমন হবে, আপাদ মস্তক সমস্ত হুকুম আহকাম আল্লাহ তাবারক তাআলা এই সংবিধানের মধ্যে, এই কনস্টিটিউশনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন। আর সেটাকে আমরা যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলে গেছেন যে আমার সাহাবীরা, হে আমার সহচরেরা, আমি নবী তোমাদের থেকে চলে যাব, আর তোমাদের মাঝে দুটি জিনিস আমি রেখে যাব। এই দুটি জিনিস যে ব্যক্তি আঁকড়ে ধরে থাকতে পারবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো পাওয়ার, সুপার পাওয়ার নাই যে তাকে পথভ্রষ্ট করবে, তাকে লাঞ্ছিত করবে এবং তাকে জাহান্নামী বানাবে। সেটা হলো আল কোরআন আর রাসূলের সুন্নাত। এই দুটি জিনিস যদি বান্দা বা মানুষ আঁকড়ে ধরতে পারে, তো বান্দা সঠিক পথে থাকবে, আর একদিন সে তার গন্তব্য হবে জান্নাত। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে শোনা, বলা, বোঝানোর থেকে বেশি বেশি করে আমল করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।